This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদেরকে। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন খিদিরপুরে, যেখানে আপনারা জানেন গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ড বাজারে, সেখানে গিয়ে পৌঁছেছেন ইতিমধ্যে শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত থেকে জানার চেষ্টা করবো যে তিনি তার আজকে সেখানে গিয়ে কাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে, কি করছেন তিনি সেখানে গিয়ে। দেখো, অলফ্রেন্ডগঞ্জ বাজারে কিন্তু ইতিমধ্যে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী সেখানকার যারা ব্যবসায়ী সমিতির যারা সদস্যরা রয়েছেন এবং যারা বাজারের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন বলে তিনি স্থির করেছিলেন। সেই মতো তিনি যে অংশটা পুড়ে গিয়েছে, যে অংশগুলি ছাই হয়ে গেছে সেই জায়গাগুলোতে পরিদর্শন করবে। তার আগে মার্কেটের একটা অংশে তিনি এসছেন এবং ঘুরে দেখছেন। মূলত দেখো, বিরোধী দলনেতা গতকাল থেকে কিন্তু বলে আসছেন যে পরিকল্পনা মাফিক এবং চক্রান্ত করে এই আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে এবং আগুন লাগানো হয়েছে এবং বিরোধী দলনেতা কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছেন। আজকে সেই মতো তিনি বাজারে এসেছেন এবং ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ইতিমধ্যেই বাজারে ব্যবসায়ী সমিতির সদস্যরা তারা কিন্তু যখন শুভেন্দু অধিকারী এই বাজারে প্রবেশ করছেন তখন কিন্তু শুভেন্দু অধিকারী বাঁচান এই স্লোগান তুলতে থাকেন। অর্থাৎ তারা চাইছেন গোটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ করুন এবং যেভাবে বাজারটা নষ্ট হয়ে গিয়েছে, সম্পূর্ণ পুড়ে গিয়েছে, সেই বাজারটিকে নতুন করে পুনর্জীবিত করে দিক। এবং এই অবস্থায় শুভেন্দু অধিকারী তাদের পাশে কতটা দাঁড়াচ্ছে সেটাই কিন্তু এখন দেখার। ইতিমধ্যে ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী যারা আদিকে সদস্য আছে সমিতি তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে, সেটা কি শোনা যায়, একবার শোনানো যায় কি কথোপকথন হচ্ছে তাদের মধ্যে? দেখো, আমি চেষ্টা করছি, কারণ আশেপাশে তার নিরাপত্তারক্ষীতে এতটাই ঘেরাটোপে রেখেছে যে সেটা অতটা কাছাকাছি প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে শুভেন্দু অধিকারী এখন সেই বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। আমি চেষ্টা করছি তার কাছে পৌঁছানোর যে তিনি কি চাইছেন এবং কি বলতে চান ব্যবসায়ী সমিতির সদস্য যারা বাজারের যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে, এবং কিভাবে তাদের পাশে দাঁড়াতে চান, কি বলছেন সেটা একবার তার কাছ থেকে শুনে নেব। তবে এখন তিনি ঘুরে দেখছেন এবং গোটা মার্কেটের মধ্যে তিনি এসেছিলেন, মার্কেটের বিভিন্ন অংশে তিনি ঘুরছেন। দেখো, মার্কেটে প্রায় 1300-র কাছাকাছি ব্যবসায়ী রয়েছে, তারা প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে 800 থেকে 850 জন। এই অবস্থায় দাঁড়িয়ে এই বাজারটা কিভাবে নতুন করে দাঁড় করানো যায় সেটাই এখন দেখার। একদম সাথে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরো এক প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সৌভিক, শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন, ব্যবসায়ীদের সঙ্গে এক এক করে কথা বলতে শুরু করেছেন। ব্যবসায়ীদের কি আশা প্রত্যাশা আজ? এটা কি নিয়ে এসেছেন ক্যামেরার সামনে দেখানোর জন্য? এখনো বলছে আজকে মানুষ কাঁদছে, এনারা হাসছে, মানুষ কাঁদছে, এনারা হাসছে। সৌভিক, শোনা যাচ্ছে? সৌভিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের দুই প্রতিনিধি রয়েছে। যদি আরেকবার সৌভিক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। ব্যবসায়ীদের কি আশা প্রত্যাশা? দেখো, ব্যবসায়ীদের সঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু কথা বলছেন এবং মূলত ব্যবসায়ীদের যে অভিযোগ, অর্থাৎ শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। একটা মিনিট এখনো নেবাতে পারেনি। শুভেন্দুদা স্টিল নাও। বেশ, আমরা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। শুভেন্দু অধিকারী পৌঁছেছেন ঘটনাস্থলে। গতকাল আপনারা জানেন ভস্মীভূত খিদিরপুর বাজার, আগুন লাগে, বিধ্বংসী আগুন, এবং সেই আগুনে একের পর এক দোকানগুলো পুরো ছাই হয়ে যায় এবং শুভেন্দু অধিকারী আজ সেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শুভেন্দু অধিকারী এক এক করে কথা বলার চেষ্টা করছেন ব্যবসায়ীদের সঙ্গে। আজ ঘটনাস্থলে গেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে এক এক করে কথা বলার চেষ্টা করছেন এবং ঘুরে দেখছেন ঘটনাস্থল, যেখানে একের পর এক বাজার
একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে খিদিরপুরে। সেই ছবি আপনারা দেখছেন এবং আপনারা জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন ঘটনাস্থলে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। আমরা চেষ্টা করছি সেই ছবি আপনাদেরকে দেখানোর এবং শুভেন্দু অধিকারী আজ কি কর্মসূচি সেখানে সেটাও জানার। তবে এই মুহূর্তে তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন, পুড়ে যাওয়া বাজার দোকান সমস্তটা ঘুরে দেখছেন, কথা বলার চেষ্টা করছেন ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে। शुभेंदु अधिकारी समिति की तरफ से अनुरोध करेंगे कि यहाँ पे जो व्यवसायियों का दुकान चला है उसका सब इंसाफ करें। ब्लॉक कर दो, ब्लॉक कर दो। सबसे पहले व्यवसायी समिति के सभी मेंबर को मेरा नमन और प्रणाम। स्टेज पे चलने का भीड़ मत कीजिए। 2-4 शब्द विधानसभा के हमारे ओपोजिशन लीडर आपके सामने आए हैं अपना 2 बात रखने के लिए। अर्जुन सिंह आए हैं अपना 2 बात रखने के लिए। साथ में विधानसभा के बहुत सारे एमएलए आपके पास में हैं। हम चाहते हैं आप लोग हुजूम करके भीड़ भर करके सुनिए और सुन के खाली हमको पता है यहाँ पर हर एक धर्म, हर एक पॉलिटिकल पार्टी, हमारे व्यवसायी समिति में टीएमसी के जो मेन लोग हैं गौरंगो बताए दासो, ये सबसे ममता बनर्जी को जिताने वाले आज भी लोकसभा में बैठने वाला बूथ लीडर भी व्यवसायी समिति में है। लेकिन यहाँ पर कोई धर्म नहीं है, एक ही धर्म है, कोई कंप्रोमाइज नहीं। आपको याद होगा 1 जुलाई 2007 याद है कौन बोले थे? 1 जुलाई 2007 वही ममता बनर्जी को तरीके से प्लेन में चढ़ी थी, लैंडिंग में यहीं से होगा भवानीपुर विधानसभा से। तो थोड़ा 2 मिनट आप सुनिएगा। सबसे पहले हमारे बड़े भाई अर्जुन सिंह जी आपको 2 शब्द रखेंगे, उसके बाद एक एक करके सबसे मतलब वक्तव्य रखेंगे। आप लोग देखिएगा यहाँ पर कोई कुछ कम्प्रोमाइज नहीं होगा। 1,50,000 और ये धोखाबाजी कुछ नहीं होगा, एक ही होगा। हम लोग की जगह का बदला और कुछ नहीं होगा। अर्जुन जी आपके सामने 2 शब्द बोलेंगे। धन्यवाद राकेश भाई। यहाँ तो 90% लोग हम लोग के गांव घर के लोग हैं। सैकड़ों बरस से यहाँ आप लोग बिजनेस व्यापार रोजगार है। हमारे अपोजिशन लीडर नहीं है, ये आपके घर के बच्चे हैं, आपके घर के हर मकसद को समझते हैं। राकेश के साथ तो हम लोग का बचपन का रिलेशन है और अपोजिशन लीडर आपके पास पहुंचे हैं। आपके मसला को मैं 2 लाइन बोल के अपोजिशन लीडर को देता हूं। ये मसला टोटली ये जो बॉबी हकीम है और सुजीत बोस और दीदी के अनुप्रेरणा से ये सब आग लगाया गया है। लेकिन एक बात है, हमारे अपोजिशन लीडर ने सीपीएम को हटाया है। ममता बनर्जी भले अपना आज झंडा गाड़े कि हम हटा दी, कुछ नहीं, ये हटाए और ये उनको भी हटाएंगे। आपका सिर्फ आशीर्वाद चाहिए और ये खाली सरकार के भरोसे नहीं चलते हैं कि सरकारी पैसा लिया के 1 लाख दे दिया, आपका करोड़ों का नुकसान हुआ और 1 लाख सरकारी पैसा बांट दिए। अब शुभेंदु अधिकारी जी एक ऐसे व्यक्ति हैं कि जो अपने दम पर आपके साथ खड़े होंगे और खड़े हैं। और ये ममता बनर्जी की अनुप्रेरणा से ये जो हमारे जो बॉबी हकीम जी हैं और जो सुजीत बोस हैं, पूरा कलकत्ता के जितना बाजार है सबको आग लगा के, और पूरा जो आदमी एक हार्डवेयर का दुकान करता था आज अरबों रुपया का मालिक है बॉबी हकीम। सुजीत बोस रोल बेचता था, आज करोड़ों रुपया और करोड़ों रुपया का मालिक है। कहां से आ गया रुपया? आप हम गरीब आदमियों का रुपया, आपका हक का पैसा को मारा है। तो मैं ज्यादा नहीं बोलूंगा, आपके साथ हमेशा रहा हूं और रहूंगा। मैं अपोजिशन लीडर को उनको विधानसभा में बोलना भी है, आप ही के बारे में बोलेंगे वो, तो मैं उनको माइक देता हूं। धन्यवाद, नमस्कार। व्यवसायी समिति के तरफ से आप सबके सामने शुभेंदु अधिकारी जी अपना वक्तव्य रखेंगे। लेकिन 2 बात सबसे पहले बता दें कि कल का व्यवहार माननीय मुख्यमंत्री का सब कोई प्रेस में देखा है, सुजीत बोस को धक्का धुक्की देके सबको देखा है, बॉबी हाकिम को भी सबको देखा है कि हमारे जितने भी लोग हैं किस तरीके से व्यवहार किया ये लोग। लेकिन आज यहाँ पर आपके सामने जो बोलता है डंका का चोट पे वो करता है, वो आदमी आपके सामने खड़ा है।
श्री शुभेंदु अधिकारी, हम लोग का संस्कार में वो नहीं है कि चूहा शेर होता है, हम लोग दूसरे के इलाके में शेर होते हैं। यहाँ अपना घर में कोई भी हमारा भाई अभद्र व्यवहार नहीं किया, लेकिन जिस तरीके से धक्का देना, गाली देना, अब बर्दाश्त नहीं करेंगे। बहुत हो गया, अब बर्दाश्त नहीं होगा। इसलिए सब बातों को ध्यान में रखते हुए दादा से ये अनुरोध करेंगे कि हम लोग ऑर्फनगंज जीवन जीविका बचाओ कमेटी, ममता बनर्जी 1 जुलाई 2007 को रजाक मोल्ला के विरुद्ध में लड़ी थी और एक एक बच्चा और वहां पर सब लीडर थे, ड्रेको बिरान, पार्थो चटर्जी, लेकिन वहां पर कोई झंडा उठने राकेश सिंह ने दिया था कि कोई भी, और कल भी वादा करते हैं कि कोई झंडा नहीं होगा। यहाँ सब धर्म के लोग होंगे, सब जात के लोग होंगे, सब पर कोई पॉलिटिक्स नहीं। हमको जगह चाहिए, हमको भीख नहीं चाहिए। तो दादा आप कैसे बोलिए और हम लोग के पास खड़ा रहिए बस, और हम लोग को कुछ नहीं चाहिए। पहले मैं जितना भी हमारी पीड़ित व्यवसायी समुदाय है, यहाँ का रहने वाला है, मैं नेता प्रतिपक्ष एक पार्टी से निर्वाचित हुआ हूँ, लेकिन पूरा बंगाल में पिछले 4 साल आप देख लिया ना, हर मजहब का, हर पार्टी का लोग जब पीड़ित होता है, नेता प्रतिपक्ष अपने ड्यूटी, अपने काम, अपने जिम्मेदारी निभा रहा है। जब मुसलमान लड़की लोग और बच्चा लोग को आग लगा दिया रामपुरहट का बगटुई में, तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष वहां रामपुरहट का बगटुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন, বাংলায়ও বলবো, হিন্দিতেও বলবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এ हमारा भारत है। সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে, কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম, সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবস্থান চালাবেন, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ, मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है, हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না দেবেন? না তো লড়াই হবে।
প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে, 32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এর র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান। টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই। কাউকে ভোট দিন, ভেঙে দিন, ঘুরিয়ে দিন বলার দরকার নেই। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।